আগামী 27শে বৈশাখ শুক্রবার দিন আমাদের সবচাইতে বছর একটা দামি দিন আসছে। কারো জানা আছে দিনটা কি দিন? বাহ, খুব খুশি আপনাদের দেখে আমি, আপনারা বোঝেন খুব সুন্দর। অক্ষয় তৃতীয়ার দিন। এইটা বারবার নিচ্ছে, আপনারা জেনে যাবেন এখানে। অক্ষয় তৃতীয়া মানে কি? অক্ষয় মানে যার কোনো ক্ষয় নাই। দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, অক্ষয় তৃতীয়ার দিনে শুভ হালখাতা হয়। অক্ষয় মানে কি? যার কোনো ক্ষয় নাই। অক্ষয় তৃতীয়ার দিন ভালো কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে, আর খারাপ কাজ করবেন, ওটাও অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে সবচাইতে দামি কাজ, সেদিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, বাড়ি তৈরি করার পর অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ গৃহপ্রবেশ করতে পারে, সবচাইতে ভালো। একটু তাকাবেন, অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা পৃথিবীতে প্রথম অবতরণ করেছিলেন। তাকান, অক্ষয় তৃতীয়ার দিনে দ্রৌপদীর বস্ত্রণ হচ্ছিল, ভগবান বস্ত্র জোগাড় করেছিল। অক্ষয় তৃতীয়ার দিনে জব আপনার ধান জব খান না, এই জবের সৃষ্টি হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন। এই অক্ষয় তৃতীয়ার দিনটাকে আপনারা পালন করবেন। মায়েরা, অক্ষয় তৃতীয়ার দিন যদি শুভ কাজ করেন, সেদিন আপনার সারা জীবন অক্ষয় থাকবে, সারা বছর অক্ষয় থাকবে। অক্ষয় তৃতীয়ার দিনে যদি খারাপ কাজ করেন, ওই কাজটা চিরকাল খারাপ অক্ষয় হয়ে থাকবে। এই জন্য অক্ষয় তৃতীয়ার দিনটাকে সবাই মানবেন। ওই দিনটা একটা দারুণ দিন, ওই জিনিসটাকে মানতে হয়। অক্ষয় তৃতীয়ার দিনে সুদামার দারিদ্রতা ভগবান দূর করেছিল, সেটা অক্ষয় তৃতীয়ার দিন। ভগবানের সপ্তম অবতার পরশুরাম, ষষ্ঠ অবতার পরশুরাম, তার আবির্ভাব অক্ষয় তৃতীয়ার দিনে। যদি হিমালয়ে যান, চারটা তীর্থস্থান আছে, চারটা মন্দির আছে। একটা গঙ্গোত্রী, একটা যমুনোত্রী, একটা কেদারনাথ, একটা বদ্রীনাথ। আশ্চর্য হবেন আপনারা, ওটা ভাতৃ তৃতীয়ার দিন বন্ধ করা হয় মন্দিরগুলো, একটা প্রদীপ জ্বালিয়ে। আর অক্ষয় তৃতীয়ার দিন ভক্তদের শুভ দর্শন করার জন্য খুলে দেওয়া হয়। বছরে 4টি দিন খুব গুরুত্বপূর্ণ। পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া, কার্তিক মাসের 1 তারিখ, আর একটা হচ্ছে বিজয়া দশমী। ওর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কি? শ্রেষ্ঠ হচ্ছে ওর মধ্যে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনতে পারলে ভালো। সোনা তো কেনা সবার ক্ষমতা নাই। জ্যোতিষশাস্ত্র পরিষ্কার করে বলছে, অক্ষয় তৃতীয়ার দিনে এই কাজটা করলে দারুণ লাভ। কী লাভ মা? অক্ষয় তৃতীয়ার দিন আপনি কি করবেন? অক্ষয় তৃতীয়ার দিন আপনি ডাল কিনতে পারেন, যে কোনো ডাল, যে কোনো ডাল, খাবার যে ডাল কেনেন না, যে আস্তে আস্তে আস্তে, এই যে কোনো ডাল আপনি অক্ষয় তৃতীয়ার দিন কিনতে পারেন। আর দেখবেন ইন্দ্রদেবের কোষাধ্যক্ষর নাম কুবের, যার নাম ধনকুবের। মায়েরা লক্ষ্য করবেন, এই ধনকুবের কিন্তু কি করে ধনকুবের হলো না, মহাদেবকে সন্তুষ্ট করে ওই দিন কিন্তু কোষাধ্যক্ষ হয়েছিল, ধনকুবের হয়েছিল। তাই অক্ষয় তৃতীয়ার দিন যদি কেউ মহাদেবের পুজো করতে পারেন, আপনার লাভ আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, অক্ষয় তৃতীয়ার দিনটা আপনারা পালন করুন, দেখবেন শুভ অক্ষয় তৃতীয়া। এই সময় বাড়ি নির্মাণে কাজ করতে নেই, এই সময় প্রবেশটা হচ্ছে আসল। তবে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা লক্ষ্মী পুজো করতে পারেন। ঘরে কোনো নোংরা রাখবেন না, ঘরকে পরিষ্কার রাখবেন, একথা মাথায় রাখবেন। বলুন, শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? শুভ অক্ষয় তৃতীয়া কি? অক্ষয় তৃতীয়ার দিন সকাল সকাল স্নান করে আপনারা একটু ভগবানের পুজো করবেন, গীতা পাঠ করবেন, ভক্তদের সেবা দেবেন, দেখবেন সেই দিনটা বড় শুভ দিন। সেদিন অক্ষয় থাক আমাদের সারা জীবন, এবং আপনারা কৃষ্ণ ভক্ত হোক, পরিবার কৃষ্ণ ভক্ত হোক, এটা আমরা চাই। অক্ষয় তৃতীয়ার দিন কেন হলো একটু জেনে নিন। এক ব্রাহ্মণের বাড়িতে তার স্ত্রী খুব ভক্তিমতী ছিল, ব্রাহ্মণ খুব রাগী ছিল। একজন ভিখারি সেই দিন এলো তার বাড়িতে ভিক্ষা করতে, আর রাগী ব্রাহ্মণ তাকে দূর করে তাড়িয়ে দিল। কিন্তু রাগী ব্রাহ্মণ যখন তাকে দূর করে তাড়িয়ে দিল, তার স্ত্রী বাইরের দরজা থেকে তাকে ডেকে এনে সেবা যত্ন করলো। যখন সেই ভিখারিকে খেতে দিতে যাচ্ছে, রাগী ব্রাহ্মণ দেখলো কিন্তু কিছুই বলল না, প্রসন্ন মনে খেতে দিল, কিন্তু কিছুই বলল না। অক্ষয় তৃতীয়ার দিন ছিল সেই দিন। লক্ষ্য করুন, যখন রাগী ব্রাহ্মণ মারা গেল, যমরাজের লোকরা তাকে পেটানি দিল, কেন? সে অন্যায় করেছে অনেক। কিন্তু চিত্রগুপ্তর কাছে যমরাজা বলছে, এ তো অনেক পাপ করেছে, ভালো কাজ কি আছে? চিত্রগুপ্ত মানে কি? গোপনে যে আমাদের ছবি করে,
কি সিক্রেট ফটোগ্রাফার যে গোপনে আমাদের ছবি করে। চিত্রগুপ্ত বলল যমরাজ এ সব কাজ খারাপ, একটা কাজ ভালো। এর বাড়িতে ভিখারি এসেছিল, দূর করে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার স্ত্রী যখন তাকে সেবা দিতে গেল তখন বহু যত্ন করে প্রসন্ন মনে ও সেবা দেখছিল, ওই জন্য ওর সেই দিনটা অক্ষয় তৃতীয়া ছিল, ওই কাজটা অক্ষয় রয়ে গেছে। সঙ্গে সঙ্গে বলল এই কাজটার জন্য ওর ভগবান বিষ্ণুর চরণ লাভ হয়ে গেল। এই জন্য আপনাদেরকে বলি অক্ষয় তৃতীয়ার দিনে যে কোনো শুভ কাজ করবেন, আপনার সারা বছর সুন্দর যাবে। কিছু কিছু দিন আপনাদের মানতে হয়।